আপনার কাছে 100 টাকার একটা নোট আছে। আপনি জানেন কি এই 100 টাকা কিভাবে ঘুরে ঘুরে সমাজকে উপকার করতে পারে, অর্থনৈতিক সিস্টেমের পরিবর্তন নিয়ে আসতে পারে? আজ দেখব টাকা ঘূর্ণায়মান রাখার সুফল, এবং যদি আটকে রাখি তবে কি কুফল হয়। চলুন শুরু করা যাক। টাকা ঘূর্ণায়মান কি? উদাহরণ, মনে করুন আপনার হাতে 100 টাকার একটা নোট আছে। আপনি সেটি বাজারে খরচ করলেন, দোকানদার পেল। দোকানদার সেই টাকা তার সন্তানকে দিল, সন্তান সেই টাকা স্কুল ফি হিসেবে দিল, মাস্টার সেটি দানে ব্যবহার করলো। একদিনে 20 জনের হাতে টাকার হাত বদল হলো। সবাই কোনো না কোনো সেবা বা পণ্য পেল। ফলাফল, টাকাটা ঘুরে ঘুরে সমাজে সুবিধা পৌঁছে দিল। একই 100 টাকার নোট কেউ বিজনেস বা মুদ্রা বা প্রকল্পে বিনিয়োগ করলো। বিনিয়োগের মাধ্যমে একটি ফ্যাক্টরি বা ব্যবসা চালু হলো। ফলে নতুন পণ্য বা সেবা তৈরি হলো, নতুন কর্মসংস্থান তৈরি হলো, সমাজের অনেক মানুষ উপকৃত হলো, অর্থনৈতিক চক্র সচল হলো। ফলাফল, শুধু খরচ নয়, বিনিয়োগও টাকা ঘূর্ণায়মান রাখে এবং বৃহত্তর সুফল দেয়। এটা তো বললাম একটা 100 টাকার গল্প, কিন্তু বাস্তবে কি হচ্ছে? বাস্তবে তো হাজার, লক্ষ, কোটি কোটি টাকা কালো টাকা করে লুকিয়ে রাখা হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে, ব্যাংকের ভল্টে আটকে রাখা হচ্ছে, অথবা বছরের পর বছর কাউকে কোনো উপকার না করেই পড়ে আছে। এটা শুধু ওরা না, এটা আমরা সবাই। এখন একবার ভাবুন তো, এই কোটি কোটি টাকা যদি ব্যবসায় ইনভেস্ট হতো, মুদ্রা বা হিসেবে কাজে লাগতো, ফ্যাক্টরি, খামার, সার্ভিসে যেত, নতুন কর্মসংস্থান তৈরি করত, তাহলে কি হতো? অর্থনীতি অন্যরকম হতে পারত। বেকারত্ব কমে যেত, মানুষের জীবনমান বদলে যেত, সমাজে হতাশা না, সুযোগ তৈরি হতো। 100 টাকার একটা নোট যদি 20 জন মানুষের উপকার করতে পারে প্রতিদিন, তাহলে কোটি কোটি টাকা কত মানুষের জীবন বদলাতে পারত। সমস্যা টাকার অভাব না, সমস্যা হলো টাকা আটকে রাখা, সমস্যা হলো টাকা ঘুরতে না দেওয়া। টাকা শুধু নিজের জন্য জমা না রেখে ব্যবসা, বিনিয়োগ, দান বা সাহায্যে ব্যবহার করা, এটাকেই বলা হয় টাকা ঘূর্ণায়মান রাখা। ইসলামের দৃষ্টিতে সম্পদ সমাজে ঘুরতে হবে যেন সবাই সুবিধা পায়। কুরআন স্পষ্ট বলেছে যেন সম্পদ শুধু ধনীদের মধ্যে আবির্ভূত না হয়। সূরা হাশর আয়াত নাম্বার 7। টাকা আটকে থাকলে কুফল, যদি সেই টাকা ব্যাংকের লকারে জমা থাকে, অথবা কারো ঘরে পড়ে থাকে, অথবা দুর্নীতিবাজের কালো টাকা হিসেবে থাকে, তাহলে কেউ উপকৃত হবে না, নতুন কর্মসংস্থান বা সুযোগ তৈরি হবে না, সমাজে অসাম্য, দারিদ্র্য এবং জুলুম বাড়বে। আমাদের করণীয়, টাকা ব্যবহার করুন, খরচ, বিনিয়োগ, দান বা সাহায্য করে। ন্যায্যতা বজায় রাখুন, অন্যকে ক্ষতি না করে সম্পদ ব্যবহার করুন। ইসলাম শেখায় সম্পদকে ঘূর্ণায়মান রাখুন, সমাজের সকল স্তরের সুফল পৌঁছুক। আপনি কি জানেন আপনার টাকা কিভাবে ঘুরছে? আপনি কি টাকার মাধ্যমে সমাজে সুযোগ সৃষ্টি করছেন? টাকা যদি ঘূর্ণায়মান থাকে, সমাজে সমৃদ্ধ হয়। আটকে থাকলে মানুষ পিছিয়ে যায়। ইসলামের নীতি মানুন, সম্পদকে সঠিক পথে ব্যবহার করুন। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।